তো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো? তো দেখো, এই যে পকোড়াটা বানিয়েছি, টেস্টি টেস্টি একটা চিকেন পকোড়া খেতে হলো। আমার চ্যানেলটা ফলো করে সবাই দেখতে থাকো। তো দেখো, চিকেন পকোড়া বানানোর জন্যে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে মোটা থাকলে ঠিকঠাক ভাজা যাবে না, ওটার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি, নুসনুসে ভাজা হয় সেই জন্যে। তো চলো এতে কী করি সেটা দেখো। পকোড়া চিকেনগুলো কেটে ধুয়ে নিয়েছি, এরপর এতে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এতে দিচ্ছি একটু চাট মশলা, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর এক চিলা মতো লেবু, এক চিল লেবু, যাতে করে এক চামচ মতো রস হয়, অতটুকু পরিমাণ লেবু দিয়ে দেখো ভালোভাবে মেখে নিচ্ছে এটাকে ভালোভাবে মেখে নিয়ে এরপর নিচ্ছি আমি একটু আদা রসুন অল্প, তাই এটা কি করব, এটা শিলেই বেটে নিলাম। আদা রসুনটা বেটে ওটা মেখে নেব একটু পরিমাণ মতো, একটু হালকা করে জল হাতে দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। তো এতে কিছু কুচনো ধনে পাতা সেটাও দিয়ে দিলাম, কারণ আমাদের ধনে পাতাটা মানে মুখে লাগে, এটা খেতে পছন্দ করে না। তো যাই হোক, মাখিয়ে রাখলে নুসনুসে হয়ে যাবে, মুখে লাগবে না। তো চলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধর ফ্রিজ থেকে বের করলাম, দেখো কত সুন্দর ওটা মাখানো হয়ে গেছে। বাদ বাকিগুলো এটাকে দিয়ে এবার ভাজার প্রস্তুতি। তো এতে আর কি কি অ্যাড করি সেটা সবাই দেখতে থাকো। দেখো, একটু দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলাম আর দিচ্ছি চালের গুঁড়ো। এতে বিশেষ কিছু দিচ্ছি না, কারণ বেসন দিচ্ছি না, আর বেসন দিলে এটা মুচমুচে হবে না, চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হবে। তাই এতে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দেওয়ার পর দেখো এতে দিচ্ছি একটা ডিম ভেঙে দিচ্ছি। তো ডিমটা দিলে ভালো হয়, যদি অনেকে ডিম না দাও তো যাই হোক, অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা মেখে চোখে নিলে এটাও ভাজা যাবে, কিন্তু ডিমটা দিলে জল লাগবে না, এটাতেই ভাজা যাবে। চলো দেখো, ভালোভাবে মেখে নিচ্ছি, যার যেটা সেভাবেই মাখতে পারো। তো কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, আমার মাখানো রেডি হয়ে গেছে। আর এদিকে আমার আশা করি গ্যাসের তেলটা গরম হয়ে যাবে। তো মাখানোটা কত সুন্দর হয়েছে, তেলটা দেখো গরম হয়ে ধোয়া উঠছে। কার কেমন লাগে সেটা তো আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে টুকিটাকি জিনিস বাড়িতে রান্না করতে বা তৈরি করে খেতে। তো দেখো, পকোড়াগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, কড়াইয়ে ধোয়া উঠছে, পুরো কড়াইটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মানে দিয়ে বানানো, সেটার জন্য হয়তো অতটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো দেখো, পকোড়াগুলো এবার ভেজে নিচ্ছি, ছোট ছোট করে দিয়েছি যাতে করে ভালোভাবে ভাজা যায়, ভাজাটা খুব সুন্দর নুসনুসে হলে ভালো লাগে। তা দেখো ভেজে তুলে নিয়েছি, আমার পুরোটা ভাজা হয়ে গেছে। তো চলো, আমার রেডি হয়ে গেছে গরম গরম পকোড়া আর সসের সঙ্গে। কার কার পছন্দ সবাই বলো, কেমন লাগে খেতে? আমার তো খুব ভালো লাগে, আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। দেখো, তো আমরা খাওয়া আরম্ভ করেছি, খেতে খুব টেস্টি হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। ওকে বাই, এই ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরের ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে আসবো। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।